ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষির পুনরুদ্ধারে কাজ শুরু করেছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষককে বিনামূল্যে বীজ চারার পাশাপাশি বিভিন্ন উপকরণের খরচও দেওয়া হবে। সে কারণে পানি নেমে যাওয়ার পর উপজেলা কৃষি অফিসে ক্ষয়ক্ষতির তথ্য দিতে কৃষকদের পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়া কৃষক পর্যায়ে কৃষি প্রণোদনা নিশ্চিতের সরকারি তদারকির আহ্বানও জানান তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কৃষি, ডুবেছে ফল ফসল সবজির মাঠ। বন্যায় চট্টগ্রামে ৫৮,৪৯১ হেক্টর, কক্সবাজারে ১৩,১৬২, নোয়াখালীতে ৪৩,৬০১, ফেনীতে ৩৮,০৭৪ ও লক্ষ্মীপুরে ৪১,৪১৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আমনের বীজতলা ছিল ১৪,৪৪১ হেক্টর, আবাদকৃত আমন ছিল ১,৩০,৫৪৪, বোনা আমন ছিল ৩,২৪০ হেক্টর জমিতে। এছাড়া ২৫,৮৯১ হেক্টর জমিতে আউশের আবাদ এবং অবশিষ্ট জমিতে বিভিন্ন সবজির চাষ করা হয়েছিল। বন্যা কবলিত এলাকাগুলোতে এভাবেই বিপর্যস্ত হয় কৃষি ও কৃষক। ধান, গম, তারপরে পাট, এইসব জিনিস নষ্ট হয়েছে। এখনকার সিজনে সবজি সব বেশি গেছে, ওই সাইডে সম্পূর্ণ সবজি চাষ করে। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের বীজ ও চারা বিনামূল্যে সহায়তা দিতে কাজ শুরু করেছে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। তারা বিভিন্ন প্রকার ধানের চারা ও শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেবে। তাদের কাছে এখন কিন্তু বীজ নাই, সার নাই, অর্থনৈতিক অবস্থা খারাপ। আমরা যেটা চিন্তা করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অথবা ডিএর মাধ্যমে হেল্প নিয়ে আমরা চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে উইন্টার সিজনে ইরিগেশনের জন্য টেকনিক লাগবে, অথবা জমি তৈরি করার জন্য তার পাওয়ার টিলারের খরচ আছে। এই টোটাল জিনিসগুলো সাপোর্ট কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আর কৃষিতে প্রণোদনা দিয়ে মাঠ পর্যায়ে তদারকি না করলে কৃষক সুফল থেকে বঞ্চিত হবে বলেও মনে করছেন কৃষি গবেষকরা। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের নেটওয়ার্ক কিন্তু একদম ঢাকা থেকে বড় অফিস থেকে এক রুট লেভেল পর্যন্ত আছে। এই মাধ্যমে যদি তারা কৃষকের পর্যায়ে যদি তাদের তত্ত্বাবধানটা বাড়িয়ে দেয় এবং প্রণোদনাগুলো তাদের কাছে এনশিওর করে যে কৃষকের কাছে পৌঁছলে কিনা তদারকি করে, তাহলে কিন্তু কৃষক লাভবান হবে এবং তারা কৃষিকাজে ফিরে এসে আমাদের দেশে অর্থনৈতিক আবার চাকাকে সচল করতে পারবে। বন্যায় তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার আমন ধানের বীজতলা, নষ্ট হয়েছে রোপা আমনের ক্ষেত। এ ধাক্কা সামলাতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবারও আমন ধানের চারা রোপণের পরামর্শ দেন কৃষি গবেষকরা। লেট হলেও আমন ধান লাগাতে পারবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।